লেগে তোর কি পরাণ কান্দে না? এই তোমরা সবাই ওঠো, খেতে এসো। প্রত্যেক দিন ডাইল ভাত আর ভাল লাগে না, আজ একটু বালা খাবার দে, শরীরটা বাইঙ্গা যাইতাছে। হবে হবে, দুদিন পর জেলার সাহেবের বিয়ে, সেদিন জেলার সাহেব নিজে টাকা দিয়ে তোমাদের ভালো করে খাওয়াবে। এখন সবাই তাড়াতাড়ি খেতে এসো। ব্রসলে জি বস, ভালোই হইল। জেলার ব্যস্ত থাকবো বিয়া নিয়া, আর আমরা জেল ভাঙ্গা। মার্শেলি জি খালা, নববধূর সামনে বিধবা মেয়েদের যেতে নেই, তুমি আমাকে ডালাটা দাও। ও তাই, নিন খালা। তুই এখানে দাঁড়িয়ে কেন? না মানে আমি এদিকে দেখছিলাম তো, তুমি ভাবির কাছে যাও, আমি আসছি। ভাইয়া, পাগলা ঘন্টা নিশ্চয় কেউ পালাচ্ছে। ও শিট! আয় বুঝলি, তোরা সবাই ওইদিকে যা, আমি চিল্লার লগে বুঝাপড়া করে দিতেছি। আয় বেটা, আমার লগে আয়। হাই 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 ওদের ছেড়ে নিয়ে যাও। No! তুই আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি না? আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি? ওই সেন্ট্রি, ইয়েস স্যার, ওকে ছেড়ে নিয়ে যাও। চল চল। আমি তোর দেখে নিমু। সেন্ট্রি, ইয়েস স্যার, এটা নাও, ওকে আমার রূপে নিয়ে এসো। এই চলো। স্যার, আর শুধু তুমি আমার জীবন রক্ষা করনি, রক্ষা করেছে আমার নতুন বিবাহিত স্ত্রীর জীবন। নইলে বাসর ঘরেই সে বিধবা হয়ে যেত। শোনো, কয়দিন হলেও আজ থেকে তুমি আমার বন্ধু। সব আপনার মেহেরবানি স্যার। সেন্ট্রি স্যার, ওকে নিয়ে যাও। আর শোনো, ওকে মিশার সেলে নয়, ওকে রাখবে 3 নম্বর সেলে। ওকে স্যার, যাও বন্ধু। আসি, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, তুমি রাগ করনি তো? কি করব বলো, জেল হাজত থেকে বেশ কিছু কয়েদি পালিয়ে যেতে চেয়েছিল, তাই তোমাকে একা ফেলে যেতে বাধ্য হয়েছিলাম। তুমি কিছু মনে করো না। জানো, আজ একজন কয়েদি তোমার স্বামীর জীবন বাঁচিয়েছে। সে না থাকলে তোমাকে বাসর রাতে হয়তো। না না, দয়া করে অমন কথা বলবেন না। যে আপনাকে বাঁচিয়েছে, আল্লাহ যেন তাকে 1000 বছর বাঁচিয়ে রাখেন। ফুলে আছে গন্ধটা ছড়িয়ে যেমন, অন্তরে আছো তুমি জড়িয়ে তেমন। তুমি ছাড়া এই জীবনে বলো আছে কি, দেহ থেকে প্রাণে গেলে কেউ বাঁচে কি? ও ফুলে আছে গন্ধটা ছড়িয়ে যেমন, অন্তরে আছো তুমি জড়িয়ে তেমন। তুমি ছাড়া এই জীবনে বলো আছে কি, দেহ থেকে প্রাণে গেলে কেউ বাঁচে কি? তুমি আমি দুইজন, এক প্রাণ এক মন। তুমি আমি দুইজন, এক প্রাণ এক মন, সাজাবো প্রেমের বাগানটা। তুমি আমার জানের জানতা, তুমি আমার জানের জানতা। ভালোবাসি ভালোবাসি সারাদিন রাত, ভালোবেসে তোমাকেই বাড়িয়েছি হাত। সাজানো এই স্বর্গটা এমনই থাকুক, এখানেই খুঁজে পাই সবটুকু সুখ। ও ভালোবাসি ভালোবাসি সারাদিন রাত, ভালোবেসে তোমাকেই বাড়িয়েছি হাত। সাজানো এই স্বর্গটা এমনই থাকুক, এখানেই খুঁজে পাই সবটুকু সুখ। যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ বিশ্বাস, যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ বিশ্বাস, থাকবে তোমার পিছু টানটা। তুমি আমার জানের জানতা, তুমি আমার জানের জানতা। তুমি পাশে থাকলে, চোখে চোখে রাখলে, এই বুকে খুঁজে পাই প্রাণটা। তুমি আমার জানের জানটা, তুমি আমার জানের জানটা। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে আমি এই বাড়িতে রাজুর স্ত্রী হয়ে এসেছি। তুমি আমার মন থেকে নয়নের সমস্ত স্মৃতি মুছে দাও। আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দাও। আমি যেন সারা জীবন স্বামীর সেবা করে মরতে পারি। তোমার কাছে এছাড়া আমি আর কিছুই চাই না খোদা, কিছুই চাই না, কিছুই চাই না। আমি ভাবি, ভাবি, এই যে ভাবি, তোমাদের চা। কি হলো, এভাবে অবাক হয়ে কি দেখছো? ইয়ে, না না, কিছু না। আরে শেলি, চা এনেছিস? দে, চা দে। তুমি ভাবিকে নিয়ে চা খাও, আমি বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। চা খাওয়া শেষ হলে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা। ও, আপনার বোনের পরনে বিধবার শাড়ি কেন? সে কি তুমি জানো না? না তো। শেলির ফুলের মতো সুন্দর জীবন থেকে সুখের পাপড়িগুলো অকালে ঝরে গেছে। হানিমুনে গিয়েই একটা দুর্ঘটনায় মারা গেছে ওর স্বামী। ওইসব কথা নাই বা শুনলে। নাও, এক কাপ চা দাও।
সে কি, গোসল না করে চা খাবেন? গোসলের প্রসঙ্গ আসছে কেন? বেডে বসে তো খাওয়ার নিয়ম। একটা কথা বললে কি রাগ করবেন? একটা একটা কথা কেন, হাজারটা কথা বললে আমি রাগ করবো না। বলো। আসলে ফ্রেশ না হয়ে চা খাওয়া উচিত নয়। বেশ, স্ত্রী আদেশ। ওকে, আজ থেকে বেডটি বন্ধ। নাও তুমি চা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ইয়েপ, আরে করে কি? আরে আরে আরে, এত চিনি দিচ্ছ কেন? বারে, চিনি না দিলে খাবেন কি করে? মিষ্টি হাতে বানানো চায়ে মিষ্টি না দিলে চলবে। ছাড়ুন, সে চলে আসবে তো। আরে আসবে না, নতুন নতুন যারা বিয়ে করে তাদের ঘরে হুটহাট করে যে কেউ আসে না, আসলে সাহায্যে আসবে। ছাড়ুন, চা ঠান্ডা হয়ে আরে যাচ্ছে। ছাড়বো ছাড়বো ছাড়বো, আগে আমাকে তুমি বলে ডাকো, তারপর ছাড়বো। না না, আমি পারবো না। তাহলে আমিও ছাড়তে পারবো না। আচ্ছা বাবা, আচ্ছা এখন ছাড়ো তো। এই তো লক্ষ্মী বউ আমার। নাও চা বানাও, আমি চট করে ফ্রেশ হয়ে আসি। ওকে। ছেলে, ভাবি, স্বামীর ভালোবাসা বলতে পারছো না, তাই কাঁদছো। ভাবি, ভালোবাসার মানুষ কখনো কাছে থাকে, আবার কখনো দূরে চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তুমি ঠিকই বলেছ, ভালোবাসা কখনো ভোলা যায় না। তো আমাকে ভুলতেই হবে, নয়নের ভালোবাসা আমাকে ভুলতেই হবে। ফুল, তুই কি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারবি? না না, তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? তুই কারো ঘরের বউ হইয়া আমার কথা ভুলে যা। তুই সুখী হ ফুল, আমি না হয় তোর ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বাইসা থাকবো। তুই সুখে থাক ফুল। নয়ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তা একা একা কার সাথে কথা বলছো? মানে বুঝতে পেরেছি, কাউকে ভালোবাসতে বুঝি। প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে স্যার? কারেক্ট। প্রেমিক ছাড়া প্রেমের মর্ম কয়জন বুঝে বলো? বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস। আরে একটা কেন, হাজারটা বলো। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার জীবনেও প্রেম আছে। ঠিকই বলেছ, কিন্তু সেটা প্রেমিকের প্রেম নয়, নিজের স্ত্রীর প্রেম। যাক সে কথা, এখানকার কাজকর্মে তোমার মন বসে কিনা তাই বলো। মন কি আর বসে স্যার, জোর করে বসাইতে হয়। খাসার পাখি আর মুক্ত পাখির মাঝে অনেক ফারাক স্যার। মুক্ত পাখি কখনোই খাসার পাখির যন্ত্রণা বোঝে না, কিন্তু খাসার পাখি মুক্ত পাখির আনন্দ জানে, কারণ ওরাও তো একদিন মুক্ত ছিল। ঠিক বলেছ। তবে মুক্ত পাখিরা কিন্তু খাঁচার পাখির জন্য দুঃখ করে আর দোয়াও করে, খাঁচার পাখিরা যেন ভালোভাবে থাকে। আজ থেকে আমিও চেষ্টা করব খাঁচায় থেকে তুমি যেন একটু শান্তি পাও। কাল থেকে তোমার ডিউটি আমার বাসায়, আমি সুপারকে বলে পারমিশন করে রাখবো। ওকে? ইয়াপ, তোমার কোনো আপত্তি নেই তো? জি না স্যার। দ্যাটস গুড। তাহলে কাজ করো, আসে। জি স্যার, আসসালামু আলাইকুম। বিউটিফুল। খুব সুন্দর, নিয়ে গেলাম, যত্ন করে রেখে দেব। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইতো, তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম।
কিরে, আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। কেন আমি ওর কথা ভুলতে পারছি না? কেন প্রতি রাতে ওর স্মৃতি আমাকে যন্ত্রণা দেয়? আমার মন কেন বারবার আমার নয়নের জন্য কেঁদে ওঠে? কেন? ইয়াপ। হ্যাঁ? এ কি ফুল, তুমি কাঁদছো? ও, বুঝেছি। কি? নিশ্চয়ই তোমার বাড়ির কথা মনে পড়েছে। কেদন লক্ষ্মীটি, কথা দিচ্ছি নেক্সট ছুটি পেলেই তোমাকে নিয়ে গায়ের বাড়িতে ঘুরতে যাব। ওকে, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। চশো। ঘুমাবো? কি করে ঘুমাবো? চোখ বন্ধ করলে যে আমার নয়নের স্মৃতি মনে পড়ে যায়। নয়ন, আজ থেকে তুমি স্যারের বাসায় কাজ করবে, চলো। হ্যাঁ চলেন। এই যে তোমার চা। ও, আরে তুমি কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ পড়ে আছে। আরে রাখো তোমার কাজ। কি করছো? কেউ দেখে ফেলবে তো। ওহো, আই ডোন্ট কেয়ার। আমি তো লাইসেন্সধারী প্রেমিক। আরে তোমার সাথে প্রেম না করলে উল্টো লোকে আমাকে মন্দ বলবে। এসো, একটা পাপ্পি দিই। নয়ন এসো। ইয়েস স্যার। ইয়াপ। চলো, তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিই। আহা, লজ্জা পাচ্ছ কেন? এখানে তার আদেশে তোমাকে সব কাজ করতে হবে। চলো চলো চলো। খোদা, এই আমি কাকে দেখলাম? এই কি করে সম্ভব? তবে কি নয়ন মারা যায়নি? আমার বাবা আমার কাছে মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে। কই, কোথায় গেলে? এসো। এই যে দেখো, তাকে নিয়ে এসেছি। সেদিন যে আমাকে নতুন জীবন দিয়েছিল, এই সেই নয়ন। সি সি, আপনি এসব কি কইতেছেন স্যার? আমি তো আমার কর্তব্য করছি মাত্র। জীবন দেওয়ার মালিক তো উপরওয়ালা। শোনো, আজ থেকে নয়ন আমাদের বাড়িতে কাজ করবে। গায়ের মেয়ে তো, তাই লজ্জাটা একটু বেশি। লজ্জাই তো নারীর অলংকার স্যার। আরে বাবা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তোমার কথা জনম দুঃখী মানুষের মুখেও হাসি ফুটিয়ে দিবে। আর আমি তো পুলিশের লোক। চলো, আমার বোনের সঙ্গে তোমাকে পরিচয় করে দেবো। জি স্যার। শেলে, শেলে, এসো। শেলে, শেলে। ভাইয়া। নয়ন, ও আমার বোন শেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেলে, ও হচ্ছে নয়ন। আজ থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে। যা, ওকে সবকিছু বুঝিয়ে দে। যাও নয়ন। জি। যাও এসো। যাও। এসো। শোনো, তুমি এই ড্রয়িং রুমে সবকিছু পরিষ্কার করবে। জি আচ্ছা। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লায় কোথায়? কুমিল্লা শহর থেকে 25 মাইল দূরে, শিমুলতলি গ্রাম। আচ্ছা, তুমি কাজ করো, পাশেই কাজ করার সবকিছু আছে। আমি আসছি। জি। হে খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো আমি জানি না। তুমি আমাকে বাঁচাও খোদা, তুমি আমাকে বাঁচাও। আমাকে ভাবি? বাঁচাও। ভাবি, এই যে ভাবি, কি হলো? এখনো মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন?
কই না তো। মনিরার দোষ কি? ঘরের ভিতর বন্দি হয়ে থাকলে মন কি সবসময় ভালো থাকে? অনেকদিন কোথাও বেড়াতে যাই না, ভাবছি এবার তোমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাব। কি নিয়ে যাবি না? কেন নিয়ে যাব না, নিশ্চয়ই নিয়ে যাব। কবে নিয়ে যাবি? তোমার ভাইয়া যেদিন বলবে। হো, আজই আমি ভাইয়াকে বলবো সবাইকে নিয়ে বেড়াতে যাবার একটা আয়োজন করতে। আচ্ছা ভাবি, তোমাদের গ্রামের নামটা যেন কি? শিমুলতলি। ও, যাই আমাদের নতুন কদিটাকে সব বলে আসি। কি বলবে? ঘরের কাজকর্মের কথা। ও যাই। আচ্ছা। বাহ, ফ্যান্টাস্টিক। আরে তোমার গানের সুরটা তো খুব সুন্দর, থামলে কেন? আরে গাও না। এটা গান না স্যার, এটা আমার জীবনের সুর, যে সুর সারাক্ষণ আমার হৃদয়ে বাজে, তাই মাঝে মাঝে গুনগুন করে গাই। তোমার এই গুনগুন গানের সুরে আমার হৃদয়ের স্পন্দন কেঁপে উঠেছে। শোনাও তোমার গান। স্যার, আরে গাও না। আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি। ও আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি। যেই নদীতে লইয়া যাইবা, যাইতে আমি রাজি। ইহকালের নদী বাইয়া পরকালের নদী। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। দেহ মাঝে পরাণ আমার আছে গো যেখানে, অনেক যত্নে বন্ধু তোমার রেখেছি সেখানে। ও দেহ মাঝে পরাণ আমার আছে গো যেখানে, অনেক যত্নে বন্ধু তোমার রেখেছি সেখানে। মনের কথা বলবো তোমার, বলবো নিরবধি। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। দেখবো শুধু দুটি চোখে তোমার মুখখানি। ওই মুখ দেখলে স্বর্গ দেখা হয় রে আমার জানি। ও দেখবো শুধু দুটি চোখে তোমার মুখখানি। মুখ দেখলে স্বর্গ দেখা হয় রে আমার জানি। বুকের ভেতর প্রেমের নদী বইছে নিরবধি। যদি লইয়া যাও গো যদি। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। টাকাকে দেখতে আসি। যাবো। সবদার আলীর জমিটা কয়দিনের মধ্যে আমার হয়ে যাবে।
তখন না। ঠিকই কইছেন, টেনশন শেষ হয়ে গেলে শহরে গিয়ে মাইয়ের বাসা বেড়াই আইছেন। লগে না আমিও গেলাম, চিড়িয়াখানা দেখি নাই। ওইখানে যে বান্দর হবি নাকি? ও কোন কি, চেহারাটা তো বান্দরে। চল। হ্যাঁ নয়ন, বলো তোমার কাজকর্ম কেমন লাগছে? তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না? না স্যার, স্যার কিছু মনে না করলে একটা অনুরোধ করি। আরে বলো না, কি বলবে? স্যার, আমার একটা চিঠি লিখে দিবেন। চিঠি? কার চিঠি? আমার ও, বুঝতে পেরেছি। ছেলে, জি ভাইয়া, একটা কাগজ কলম নিয়ে আয় তো। এক্ষুনি আনছি ভাইয়া। যাকে চিঠি লিখবে ও কি তোমার গ্রামেই থাকে? জি স্যার। ও, দে দে। এই না ভাইয়া। হুম, বলো কি নাম মেয়েটার? স্যার, ওর নাম হইল মানে আরে লজ্জার কি আছে, নামটা বলো। মানে ওর নাম হইল এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি, ইমার্জেন্সি হেড অফিস থেকে? ওকে, আমি এক্ষুনি আসছি। সেরে, আমি একটু অফিসে যাচ্ছি, তুই নয়নের চিঠিটা লিখে দে। আসি নয়ন, ও লিখে দিবে। এবার বলো, কাকে লিখবো, কে লিখবো? লেখেন, প্রিয় ফুল। আপামনি, লেখেন। প্রিয় ফুল। আমার ভালোবাসা নিস, জানি না তুই কেমন আছোস, আমি ভালো আছি। এই বাসার শেলিয়াপা, ভাবি, রাজু স্যার সবাই আমারে অনেক আদর করে। ফুল, তুই আমারে আর যাই ভাবস, খুনি ভাবতে পারস না, এটা আমার বিশ্বাস। আর আমি জানি আইজও তুই আমার পশ্চায় বসে আসস, আর আমিও জেল থেকে বাইর হইয়া তোরে দেখতে পাবো বলে বাইসে আছি। আচ্ছা, তোমার আর কতদিন সাজা বাকি আছে? যে আরো 5 বছর। 5 বছর? জি। তাহলে তুমি কি মনে করো এই 5টি বছর সেই মেয়ে তোমার জন্য অপেক্ষা করবে? আপনি জানেন না আপামনি, ফুল আমার জন্য 5 বছর কেন, 5 জনম অপেক্ষা করে কাটাই দিব। আচ্ছা, আর তুমি যদি জেল থেকে ফিরে গিয়ে দেখো সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে, তাহলে? আপামনি, ফুল আমার এই দেহের প্রাণ, দেহ থেকে প্রাণ চলে গেলে যেমন মানুষ বাঁচে না, তেমনি ফুলরে ছাড়া আমি বাঁচুম না। ফুলরে ছাড়া আমি বাঁচুম না আপামনি। শোনো, সে যদি তোমাকে ভুলে গিয়ে সুখী হতে পারে, তাহলে তুমি কেন তার জন্য মিছি মিছি তোমার জীবনটা নষ্ট করবে? আপামনি, আপনি বোধহয় থাক, আপনি লেখেন। নয়ন, আমাকে তুমি ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই যন্ত্রণা যে আমি সইতে পারছি না নয়ন, সইতে পারছি না। ভাবি, ভাবি, এই যে ভাবি, এই খামটাতে আমাদের নতুন কয়েদির চিঠি। তোমার কাছে রাখো, রতন এলে বলবে পোস্ট করে দিতে। আমি গোসল করতে যাচ্ছি। আচ্ছা। তুমি যদি কখনো এসব জানো, তাহলে আমাকে ভুল বুঝে না। আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি জানতাম নয়ন বেঁচে নেই। আমার বাবা আমাকে মিথ্যে সংবাদ দিয়েছিল। হ্যাঁ, মিথ্যে সংবাদ দিয়েছিল, আমাকে মিথ্যে সংবাদ দিয়েছিল।
আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। সত্যি ভাবি, তুমি মহান। কাইলি ফুল আমার চিঠি পাইব। আমি জানি আমার চিঠি পাওয়ার পর ফুল আমারে দেখতে সুইটা চইলাইব। কতদিন পর ফুল রে দেখবো, আমার যে কি আনন্দ লাগতেছে। রে নয়ন, আজ তোরে খুশি খুশি লাগতেছে, ব্যাপার দেখি। ব্যাপার আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর, সে যেন আসে জেলখানাতে দেখবো এক নজর। তার অপেক্ষাতে যাই রে কেটে প্রতিটি প্রহর। আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর, সে যেন আসে জেলখানাতে দেখবো এক নজর। তার অপেক্ষাতে যাই রে কেটে প্রতিটি প্রহর। আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর, সে যেন আসে জেলখানাতে দেখবো এক নজর। কেমন আছে ফুল আমার জানতে ইচ্ছে করে, আমার জন্য এখনো কি অন্তর কেঁদে মরে। ও কেমন আছে ফুল আমার জানতে ইচ্ছে করে, আমার জন্য এখনো কি অন্তর কেঁদে মরে। তার মিষ্টি চোখে, তার মিষ্টি চোখে দৃষ্টি দিয়ে সাজাবো বাসর। আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর, সে যেন আসে জেলখানাতে দেখবো এক নজর। রোদ বৃষ্টিতে ফুলের আকাশ আমার আকাশ নাই রে, চার দেয়ালে বন্দি আমি বাইরে যেতে চাই রে। ও রোদ বৃষ্টিতে ফুলের আকাশ আমার আকাশ নাই রে, চার দেয়ালে বন্দি আমি বাইরে যেতে চাই রে। আর অন্ধ প্রেমে, ছন্দ খুঁজে কাটাবো বছর। আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর, সে যেন আসে জেলখানাতে দেখবো এক নজর। তার অপেক্ষাতে যাই রে কেটে প্রতিটি প্রহর। আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর, সে যেন আসে জেলখানাতে দেখবো এক নজর। আরে আরে মন খারাপ কেন? তুমি কোনো চিন্তা করো না ফুল, অফিসের কাজে দুদিনের জন্য শহরে যাচ্ছি। আরে দুদিন পরে তো ফিরে আসবো। সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। যাবার সময় তোমার চাঁদ মুখের একটু হাসি আমার নসিবে হবে কি? বাস 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 বাস, আপাতত এই যথেষ্ট। তোমার মুখের হাসি এই দুদিন আমার সঙ্গী হয়ে থাকবে। আসি।
কেউ তো নেই। যাবার সময় একটা কিছু হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বাই বাই। ও আজ বাইরে যাচ্ছে। আজ আমি শিমুলতলির ফুল হয়ে নয়নের সামনে যাব, তাকে সব খুলে বলবো, বলবো আমাকে যেন ভুলে যায়। নয়নের শুনতে যতই কষ্ট হোক, আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। নয়ন, তুই আইসস? নয়ন, তোর একটা কথা কইতেছি। কইছিলাম আমার সিটি পাই সে সুইটে চলে ও বাবা, খুব ভালো করেছে। তা আমার সামনে ঘুমটা কেন? ইয়ে গ্রামের মাইয়া তো, তাই লজ্জা পাইতেছে স্যার। আরে গ্রামের মেয়ে হোক আর যেখানকার মেয়ে হোক, সে তোমার হবু বধূ, তাকে কিন্তু আমি একবার দেখবো। আচ্ছা, স্যার। ইয়ে ভাইয়া, ভাবি ওনাকে উপরে নিয়ে যেতে বলেছেন। ও আপনি- তাই? কে খুব খুশি খুশি লাগছে? জি স্যার। দাঁড়াও, আমি কি দেখছি তোমার হবু বধূর আদর যত্ন আমার বউ ঠিক মতো করছে কিনা। ওকে রতন আইসা পড়ছে। কি? আরে বাপ, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে। নয়ন ভাই, থাপ্পড় মারলা যে? কে আইসে না জানে লাফাইতেছস কেন? ও তাই তো, কে জানি আইসে? আমার ফুল, যারে ভাবতে ভাবতে আমি বছরের পর বছর কাটাই দিতেছি, আজ আজ তার সাথে আমার দেখা হয়েছে। আমার যে কি খুশি লাগতেছে রতন। নয়ন ভাই, তোমার সাথে এতগুলা দিন কাটাইতেছি, কোনদিন তোমার এত খুশি দেখি নাই। আজ তোমার খুশি দেখা আমারও খুব খুশি লাগতেছে, আমারও খুব খুশি লাগতেছে নয়ন ভাই, আমারও খুব খুশি লাগতেছে। হ্যাঁ, খুশি লাগতেছে। ভাবি, ফুল ফুল ভাইয়া, ফুল, তোমার হাসি নিয়ে যাবার সময় ফাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। ইয়া, নয়নের হবু স্ত্রী, ওর একটু যত্ন নিও। আচ্ছা। ওকে, একটু হাসো না গো। বাস 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 বাস, আর লাগবে না, দুদিনের জন্য যথেষ্ট। আসি, টেক কেয়ার যান। শেলি, বলো কেন তুমি আমাদের শেষ বোঝাপড়া হতে দিলে না? বলো। ভাবি, আমি তোমাকে কাছ থেকে দেখেছি, তোমাকে জেনেছি। তুমি মন প্রাণ সব উজাড় করে স্বামীর সেবায় জীবনের বাকি দিনগুলো কাটাতে চাচ্ছ। আমি মেয়ে, আমারও স্বামী ছিল। দুনিয়ার সমস্ত মেয়ে চায় একটা ফুটন্ত ফুল হয়ে সেই ফুলের সুবাসে স্বামীর সংসারটাকে সুন্দর একটা বাগান বানিয়ে রাখতে, কিন্তু আমি তা পারিনি ভাবি, আমি তা পারিনি। আর তোমাদের সুখের সংসারে যাতে কোনো অশান্তি না হয়, তাই আমি শেষ বোঝাপড়াটা করতে দেইনি ভাবি। আমার বিয়ের পর আমরা যখন হানিমুনে, ওই যে দেখো কি সুন্দর পাখি। মালখা, এই যাও। ওই যে দেখেন আসল মুরগি আইতাছে। চলেন। এত সুন্দর ফুলের গন্ধ তুমি একা একা নিবা, তা তো হয় না বন্ধু। আমগরেও একটু দাও।
যায়। খবরদার, কেউ এক পা নড়বে না, সবাইকে অ্যারেস্ট করো। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। আমার একটু অনুরোধ রাখবি বোন, তোমার এই সুন্দর জীবনটাকে আবার রঙিন স্বপ্ন দিয়ে রাঙানোর চেষ্টা করো। তুমি আবার বিয়ে করো। না ভাবি, না, তা হয় না, কখনো হতে পারে না। তুমি আর কোনোদিন আমাকে এই কথা বলবে না, কোনোদিন না। আচ্ছা, যে শয়তান তোমার এত বড় সর্বনাশ করেছে তার কোনো সাজা হয়নি? হয়েছে ভাবি, হয়েছে। এখন সে এই জেলেই আছে। জীবনে একটা মায়ের উপরেই আমার চোখ পড়ছিল, কিন্তু সেই স্বাদ আজও পূরণ হয় নাই, আর হইব না বস। এই 14 শিখের মধ্যে আমাকে জীবন শেষ হয়ে দেব। অসম্ভব! দুনিয়ায় এমন কোন জেল নাই যেখানে মিশারা আজীবন আটকে রাখতে পারে। আমি শুধু সুযোগ খুঁজতেছি, একটা চান্স পাইলেই জেলার আর ওই বদমাস নয়নটারে খুন কইরা আমি ছেলেরে নিয়ে পালামু। ফুল কোথায় রে মা? ফুল কি ফুল তাই মাইয়া বিয়ে হতেছে? মা শালবাড়ি ফুল। দেখা এত দরজা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার দিয়ে তোমার কাম কি? ও মনে পড়ছে, ধরো তাহলে সব আর বেশ দইয়ের ফুটলা এই ধরো। না হলে দুটো লাও, যাও ভিতরে যাও। বাবারে বুঝুন কি হুজুর, কি বড় বাড়ি, একেবারে রাজপ্রাসাদ। আরে তাই সাহেব জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা ফুল কোথায়? বাবা কেমন আছো? ভালো মা। এই নে, তোর জন্য নিয়ে আসি। বাবা, এই গলার হার তো। হ্যাঁ মা, তোর মনে নাই? দেনা না দেওয়াতে এগুলো তো অনেক আগে আমাদের হয়ে গেছে। আমাদের নয়, বলো তোমার। রতন, এই রতন, বেগম সাহেবা, ওনাদের গেস্ট রুমে নিয়ে যাও। বাবা, তোমরা বিশ্রাম করো কি, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। চাচা, তুমিও যাও। আচ্ছা আসি। লাও আডুন। শেলি, এখন কি হবে? কিসের কথা বলছো? কাল কাল সকালে যখন নয়ন কাজে আসবে তখন যদি বাবার সামনে পড়ে যায়? উনি কিচ্ছু ভাববে না ভাবি, যা কিছু করার আমি করব। ভাবি, এই হার কার? নয়নের মায়ের, তার পুত্রবধূ ছিল রেখেছিল, কিন্তু আমার বাবা তা আত্মসাৎ করেছে। শেলি, এখন আমার মান সম্মান সব তোমার হাতে, তুমি আমাকে বাঁচাও বোন। তুমি থামো তো ভাবি, যাও তা ওই সাহেবের জন্য খাবারের ব্যবস্থা করো, আর এই হার আমার কাছে থাক, বাকি সব ব্যবস্থা আমি করছি। আচ্ছা। কি করা যায়? আমি একটু আসছি। মাদুর সাহেব, আপনিও ভালো করে খান। নয়ন, তুমি আমার সাথে এসো। এসো। আপামনি, ফুল কই? আছে, তুমি আগে এই রুমটা ভালো করে পরিষ্কার করো। ঠিক আছে। বাবা, আমি একটু আসি। নাস্তা শেষ করে তোমরা বাড়ির আশেপাশে ঘুরে দেখো, আর কয়েকদিনের কাজকর্ম দেখো। চাচা, ঠিক মতো খাও। আচ্ছা, পরানটা জুড়েই গেলে। মাদবর সাহেব, তা একটা কাম করি, চলেন এই ফাঁকে চিড়িয়াখানাটা দেখি আসি। না না, এখন যাওয়া যাবো না। তাইলে চলেন বাড়ির আশেপাশে ঘুরিয়া কয়েকদিন দেখি আসি। শুনছি 2 জন ফাঁসির আসামিও নাকি আছে। চল আল্লাহ, চলেন চলেন, ওঠেন ওঠেন।
কমলাটা লই লই। তাহলে শোন নাকি? এই হার আপামনি, এই হার এইখানে কেন? এইটা তো আমার মায়ের হার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটা তোমার মায়ের হার, ফুলের বাবার কাছে ছিল। ও, ফুল নিয়ে আইছে। শোনো নয়ন, একটা কথা বলি, তুমি কি ফুলকে ভুলে যেতে পারবে? আপামনি, তাহলে আপনারও একটা কথা কই। শুনছি আপনার স্বামী মৃত, শুনছি আপনি আর কোনোদিন বিয়া করবেন না, কারণ আপনি আপনার স্বামীর ভালোবাসা ভুলতে পারতেছেন না। যে মরে গেছে তারই আপনি ভুলতে পারতেছেন না, আর যে শুধু আমার জন্য বাইচে আছে তারে আমি কি করে ভুলে যাবো কোন? আর আমি যদি বলি সে তোমাকে ভুলে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেছে, তাহলে তুমি বিশ্বাস করবে? না। তোমার ফুল যদি শুনে তুমি মারা গেছো, তাহলে কি তার মন থেকে তোমার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে না? ওর মন থেকে আমার স্মৃতি যেদিন মুছে যাইব, সেদিন সে নিজেও বুঝতে পারবো না কখন ওর মৃত্যু হয়েছে। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করতেছেন কেন? নয়ন, তুমি যদি মন প্রাণ দিয়ে ফুলকে ভালোবেসে থাকো, তাহলে আমার অনুরোধ, ফুলকে ভুলে গিয়ে আমার ভাবিকে বাঁচাও। মানে? মানে তোমার ফুলই যে আমার ভাবি। এসব আপনি কি করতেছেন? ফুল তো কাইলে এখানে এলো, সে আপনার ভাবি হয় কি করে? ফুল এখানে কাল আসেনি, অনেক আগে এসেছে এ বাড়ির বউ হয়ে। নয়ন, তুমি তোমার ফুলকে ভুলে যাও, আমার ভাবিকে তুমি মুক্তি দাও। না, আমি বিশ্বাস করি না। না, বিশ্বাস তোমাকে করতেই হবে, কারণ ফুল এখন এই বাড়ির বউ, আমার ভাইয়ের স্ত্রী। মিশা কথা, আমি ওর মুখ থেকে সব শুনতে চাই। ফুল? আমার ফুল নাকি তুই জেলার সাহেবের স্ত্রী? চুপ করে থাকিস না, কথা কও। না, না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ফুল, তুই শুধু একটা বার কর, একটা বার কর, সব মিথ্যা, সব মিথ্যা। সংযত হয়ে কথা বলো নয়ন, তুমি ভুলে যেও না আমি এখন অন্যের স্ত্রী। তুমি আমাকে ভুলে যাও। তোরে ভুলে যাবো? তোরে ভুলে যাবো? কেমনি ভুলে যাবো? আমারে কয়ে দে, আমারে কয়ে দে, আমারে কয়ে দে তুই, আমারে কয়ে দে তুই। তোরে ভুলে আমি কেমনে বাঁচবো? আমারে তোরে ছাড়া আমি কেমনে বাঁচবো? তোমাকে বলার মতো কোনো কথাই আমার জানা নেই, শুধু এইটুকু বলবো, তুমি আমাকে ভুলে যাও। হ্যাঁ, তুমি এই কথা আর কাউকে জানতে দিও না, তাহলে ফুলের সংসার নষ্ট হবে, আমার ভাইয়ের ঘর ভেঙে যাবে। ফুল? না নয়ন, ফুল নয়, বলো বেগম সাহেবা। ও বেগম সাহেবা, বেগম সাহেবা, আমি আপনার কথা দিতেছি, আপনার সুখের লেখা আমি আপনারে ভুলে যাবো। ভালো থাকেন, সুখে থাকেন। এই লগে
তো ঢাকা শহরটাও দেওয়া হয়ে গেলে। তুই আমার জীবনটা শেষ করে দিছস, আজ তোরে আমি মাইরা ফেলাবো। শেষ মাইরের আলামত শুরু হয়ে গেছে, মুই কাটতে পড়ি। তোর জন্য আমি আমার বাপ দাদার ফিটা বাটি হারাইছি, তোর জন্য আইস আমি বিনা অপরাধে সেল খাটতাছি। ভাই এইটা তুমি কি করতেছ? তোর জন্য আমি আমার মারে হারাইছি। বাবা তোর এত বড় সাহস, তুই আমার শ্বশুরের গায়ে হাত দিয়েছিস। কি হলো, চুপ করে আছিস কেন? বল বল। চল। ফুল, নয়ন এই জায়গায় কেমন করে আসলো? এই প্রশ্নের উত্তর তোমারই তো ভালো জানার কথা বাবা। জেলখানায় ফাঁসির রশিতে যার মৃত্যু হয়েছে বলেছ, সে এখনো কি করে বেঁচে আছে? যার মৃত্যুর খবর তুমি পত্রিকায় দেখিয়েছিলে, সে আমার স্বামীর জেল হাজতে কি করে এলো? কেন তুমি একটা মিথ্যে বলে আমার জীবনটাকে তছনছ করে দিলে বাবা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন কেন তুমি বিয়ে দেবার আগে আমাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেললে না বাবা? কেন? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি মা। ভালোর জন্য? মিথ্যে কথা। তোমার জামাই যখন জানবে আমি একজনকে ভালোবাসতাম, তখন যদি সে প্রশ্ন করে অন্যের ভালোবাসা বুকে নিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম, তখন আমি কি জবাব দেব? যদি প্রশ্ন করে কেন আমি নয়নের কথা গোপন করেছি, আমি কি জবাব দেব? বলতে পারবো না? বলতে পারো আমি কি জবাব দেব? মারে, জামাই এখনো কিছু টের পায় নাই, তুই চুপ কর মা, চুপ কর। কেন চুপ করবো? আজ আমি সব বলবো, সব বলবো। কেন চুপ করবো আমি? মানে তুমি কি পাগল হলে? আমি যে আর পারছি না ছেলে, আমি যে আর পারছি না। শান্ত হও ভাবি, শান্ত হও। সেন্ট্রি, আজ থেকে ওর এই ছেলের বাড়ি যাওয়া বন্ধ। সোনার চাঁদ পিতলা ঘুঘু, এতদিন খুব উড়ছো, এবার জায়গা মতো ফান্দে পাইছি। তোরে আর জেলারে এক লগে মাইরা ফালামু। নয়ন ফুলের বাবাকে কেন মারতে চেয়েছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমাকে তা জানতেই হবে, জানতেই হবে। বলুন, নয়ন আপনাকে কেন খুন করতে চেয়েছিল? শোনো বাবা, নয়ন জমি জমা নিয়ে ঝগড়া করে একজনকে খুন করছিল, আমি দেখছিলাম। আমার সাক্ষী তোর জেল হয়েছে, তাই হয়তো রাগে যাই আমারে। নয়ন আপনাদের গায়ের ছেলে? ফুল, 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 নয়ন তোমাদেরই গায়ের ছেলে, তা তুমি জানতে? না মানে, ও মা, ভাবি কি করে জানবে? ওকে তো ভাবি দেখেইনি।
সবসময় তো ওর সামনে ভাবে ঘোমটা দিয়ে থাকতো। হুম, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আমাকে সব জানতেই হবে। শেলি, তুমি নিশ্চিন্ত থাকো ভাবি। নয়ন যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ভাইয়া তার কাছ থেকে কিছুই জানতে পারবে না। ফুল, না না, আমার ফুল আমার সাইরা অনেক দূরে চলে গেছে। সে এখন অন্যের ঘরের বউ, বেগম সাহেবা। ফুলের সুখের লেগা, ফুলের সুখের লেগা আমার সব ফুল যাইতে হইব। আমার সব ফুল যাইতে হইব। সুখে থাক ফুল, অনেক সুখে থাক, অনেক সুখে থাক। নয়ন, স্যার তোমাকে দেখেছেন, এসো। স্যার, তুমি যাও। নয়ন, আজ তোমাকে আমি দুটো প্রশ্ন করব। একজন কয়েদির একজন জেলার যে প্রশ্ন করতে পারে, দয়া করে তার বাইরে কোনো প্রশ্ন করবেন না স্যার। তুমি আমার শ্বশুরকে কেন মারতে চেয়েছিলে? তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার জেলে পাঠাইছিলেন। আরে তুমি যদি খুন করে থাকো তাহলে সে সাক্ষী দিয়ে ভুল করেনি। ভুল করার সময় যদি মানুষ ভুল বুঝতে পারত তাহলে মানুষ ভুল করতো না স্যার। তুমি যে মেয়েটিকে চিঠি লিখে আমার বাড়িতে এনেছিলে সেই মেয়েটি এখন কোথায়? ওর কথা আমার আর কইেন না স্যার। আমি সেদিন মনে করছিলাম ও আমার চিঠি পাই আমার দেখতে আইছে, কিন্তু কিন্তু কেন এসে জানেন স্যার? কেন? আইছিল বিয়ার কথা জানাইতে। স্বার্থপর, কথাগুলো আমারে কইতে পারে নাই বললাম বেগম সাহেবার কাছে ভুলে গেছে। তারপর? তারপর তারপর বেগম সাহেব ভাই আমারে কইলেন আমি যেন ওরে ভুলে যাই। আমি আমি কি করব স্যার? আসলে আসলে কারো কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার, আমার এই কপালের। সেন্ট্রি। ইয়েস স্যার। ওকে নিয়ে যাও। জি স্যার। এই চলো। আমি শুধু শুধুই নয়নকে সন্দেহ করেছি। তোরা রাখটা রাখ, আমি জেলারে বাড়ি যাইতাছি। স্যার, ফোন। স্যার, মিশা তার দলবল নিয়ে পালাচ্ছে। ও নো!
চল। এই দাঁড়াও, কই যাইতেছো? খবরদার, এক পাও সামনে আগাবে না। না, তুমি আমাকে গুলি করো, কিন্তু তুমি আমার স্বামীকে গুলি করো না। ফুল, ফুল, তুমি সরে যাও, সরে যাও বলছি। না, তুমি আমাকে মেরে ফেলো, তবু আমার ভাইয়া ভাবির কিছু করো না। না, তরে মারুম না, তুই চলে আয়। তোর ভাইয়ার ভাবিরে ছাইরা দিমু। সরে যা না ভাইয়া, ফুল, তুমি সরে যাও। না ভাইয়া, আমি বেঁচে থাকতে তোমাদের মরতে দেব না। চালাও গুলি। শেলি, যারে পাওয়া তারে পাওয়া গেছি, এইবার তোর দুইজনে মর। তুমি কি করলে? তুমি কি করলে? স্যার, আমি তো কিছুই করি নাই। সব করার মালিক ওই উপরওয়ালা। এক গ্লাস পানি খাইবেন মেম সাহেব? স্যার, আমার ওর সাথে যদি কোনোদিন দেখা হয়, তাহলে ওরে কয়ে দিন আমি ওরে মাফ করে দিছি। সুখে থাকেন বেগম সাহেবা। আমার জীবন নয় বন্ধু, তুমি প্রাণের মাঝি, যেই নদী